এখন আমি জানো সবরি পূর্ব জন্মের রম্ভায় অবসরী পূর্ব জন্মের রম্ভায় অবসরী presented by Purulia Plus. এগো কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হয়ে আজি হরি কাঁদে দেখো ডমিনী সবরি কাঁদে দেখো ডমিনী সবরি সেই পুণ্যের কথা সখিরে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো ডমিনী সবরি এগো মোদের ভুল ক্ষমা সখিরে মোদের ভুল ক্ষমা আজি করো দয়া করি কাঁদে দেখো ডমিনী সবরি la
দেবরাজ ইন্দ্র আর সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সব থেকে আমাদের আনন্দের দিন, ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তখন প্রভু নারায়ণ এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এক ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গরাজ্যে এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা রকম নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশী মেনকারম্ভা তিলোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবে নারী রূপ ধারণ করিলে আলাদা শক্তি নাম ধরাবে। যে রূপে মা জানে, যে রূপে মা ভাই সমুদ্র মন্থন করিলে প্রসরিলে সেই দিন সিন্ধুর গর্ভে, সেই দিন সিন্ধুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ, ওম নম নম নারায়ণ। হরি করিলে হরি নম নম নারায়ণ, নম নম নারায়ণ। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বলতে রয়েছেন, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে ও গোলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এই তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য মর্তলোকে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। না দেবরাজ না, আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে ভগবানকে অপলক দৃষ্টিতে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে নেব। হে দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। ও
নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। তবু প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ দর্শন না করলে বাঁচতে পারবো না। শোনো রম্ভা, শোনো, চন্ডাল বংশে জন্ম হলেও ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে করো আগমন। ওদিকে পঞ্চবটির মনে হীরা চন্ডাল ও তার স্ত্রী মোহিনী, তারা সন্তানহীনা, তারা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। ঠাকুর, কি বড় অপরাধ করেছিলাম তোমার চরণে, যে আমরা ছোট জাত চন্ডাল বলে কেউ আমাদের মুখ দেখতে চাই না। কেন কেন দয়াময়, সন্তানহীনা বলে সবাই আমাদের ঘৃণা করে। মোহিনী, এই দুনিয়ায় এখন সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা।
তুমি আর কেঁদো না। আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত চোখে জল ফেলবে, তুমি আর কেঁদো না। তোমার চোখের জল দেখে যে আর আমি সহ্য করতে পারছি না মোহিনী, তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। মাটির দেহ খাইলা খুনে দেখলো না তো কে, বইল জলের আমি মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না, এই মানুষের ফিরে আমার সেই মানুষ স্বামী। তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না। তুমি আর কেঁদো না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী। দেখবে একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই যাবে, তাই যেন হইব, তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয়তো তখন ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, তুমি যাও গো, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে নিয়ে আসবে, আর আমি নদী থেকে চান করে জল তুলে নিয়ে আসছি। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি। মোহিনী জলের ঘাটে চান করতে গিয়ে বিশ্রাম করলেন, আর ওপর দিকে সেই গ্রামেরই কিছু রমণী জল তোলার জন্য ওই নদীর ঘাটে আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে খেলে কেটে করে যাবাই যায়। কেন কেন গো? এগো খেলে কেটে করে যাবাই যায়। দিদি বুঝে নাই গো বুঝে নাই, খাল ভরাই ঠুগুরু দেখা। দিদি বুঝে নাই গো বুঝে নাই, খাল ভরাই ঠুগুরু দেখা। এরা হলো সেই গ্রামের রমণী, এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে খেলে কেটে করে যাবাই যায়। খেলে কেটে করে যাবাই যায়। দিদি বুঝে নাই গো বুঝে নাই, খাল ভরাই ঠুগুরু দেখা।
যাবে চলি যায় পারবে নিমকে ভুলে যায় যাবে চলি যায় পারবে নিমকে ভুলে যায় পারবে নিমকে ভুলে নাই ধনী পারবে নিমকে ভুলে নাই ধনী যাবে চলি যায় পারবে নিমকে ভুলে যায় পানিয়া মেঘে নদী দুয়ারি করো পানিয়া মেঘে নদী দুয়ারি করো পালা নারী ধরি নদী বড় মহিলে 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 করো কি মোহিনী তুমি আজ অসময়ে জলের ঘাটে বসে রয়েছ তুমি জানো না যে আমরা প্রতিদিন এই ঘাটে জল তুলতে আসি তুমি তো নিচু যাচ্ছ না তোমার মুখ দেখাও তো পাপ তার উপর আবার সন্তানহীনা ও লক্ষ্মীনীয় পোয়া তোমার লজ্জা করে না তুমি নারী নারী নামের কলঙ্ক তুমি নারী তুমি নারী নামের কলঙ্ক এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন আজ আমি সন্তানই না বলে বলো কিনিও পোয়া আমি নাকি নারী নামের কলঙ্ক না 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 এই জীবন আর আমি রাখবো না এই জীবন আর আমি রাখতে চাই না তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন তুমি কি করতে চেয়েছিলে মোহিনী তুমি কি করতে চেয়েছিলে তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ চলো মোহিনী তুমি ঘরে ফিরে চলো জানো মোহিনী আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম হঠাৎ কে যেন আমাকে বলছে হীরা চন্ডাল তুমি আর চিন্তা করো না তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত চলো মোহিনী এখন ঘরে ফিরে চলো এসো এসো মোহিনী রান্না করবে চলো অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্ত লোকের দিকে একবার আবয়ন্ত হরে একবার ভূগয়ন্ত হরে যখন আমার জন্ম হলো মা ছিল না
কথা করে যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দর্পহারী নারায়ণ মোহিনীর দর্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছেন। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। বলো রে হরি বল, বলো হরি বল, বলো বলো হরি বল, হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল। ওদিকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী। তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি বেপাই ভরা, শুক্রাচারী কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকল গো, কেন বন্ধু ভালো বেশে ফোটালে কেন বন্ধু ভালো ফোটালে ফোটালে আমি তো ছোট যা চন্ডা, আমার মুখ দেখলে লোকের পাপ হয়, হলো ভদ্রলোকের বৌরা। এবার আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী, আজ আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। আর তোরা কেউ আমাকে বলতে পারবি না ও লক্ষ্মী অপয়া। এবার আমি মা হতে চলেছি, মা হব। মোহিনী মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত অহংকার, এত গর্ব। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, কিন্তু তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। কে তুমি? কে এইভাবে তুমি আমাকে বলে যাচ্ছ? কে কে তুমি? কে কে? স্বামী স্বামী। মোহিনী মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না। তোমার কি হয়েছে মোহিনী? স্বামী স্বামী, আমার শরীরটা বড় ক্লান্ত ক্লান্ত লাগছে। আজ আমি 3 দিন কিছু খাইনি। যাও না স্বামী, তুমি ভিক্ষে করে নিয়ে আসো, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। ঠিক আছে মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য ভিক্ষে করে খাবার নিয়ে আসছি। ঠিক আছে স্বামী, যাও, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মোহিনী, তুমি বিশ্রাম করো, তুমি বিশ্রাম করো। মোহিনী আমি আসি। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে
কি ওটা তোমার গর্ভ যন্ত্রণা করছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা, আমি যা গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। ফিরে এসো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি যেও না। শিশুকন্যার আওয়াজ ভেসে আসছে। মোহিনী, মোহিনী, এ কি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো? আই আই মা, আই আমার কোলে আই। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না, আর কেউ তোমাকে অলক্ষিণী অপয়া বলবে না। চুপ কর, আরে চুপ কর, চুপ কর, আজ আমার খুবই আনন্দ, আজ আমি সন্তানের বাবা হয়েছি। মোহিনী, মোহিনী, দেখি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, 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 মোহিনী। তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে হবে মোহিনী। তুমি যে আমাকে বললে আমি 3 দিন কিছু খাইনি, আসলে রে আমি যে তোমার জন্য খাবার এনেছি মোহিনী। কি লিখেছে মোহিনী, ওঠো না মোহিনী। বিধি ওরে কি লিখেছে পারে মোর মোহিনী। চলে যেতে সকলে চলে আসলে রে বিধিওরে কি লিখেছে কার মোহিনী। ওঠো না। বিধিওরে কি লিখেছে আমি যে তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি। কাঁদিস নে, কাঁদিস নে মা, বলে তুই আর কাঁদিস নে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না।
না রে নদীরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন কাঁদিস রে বাবা কান্না হাসির খেলা এই তো জীবন ঠাকুর এই আতুর মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি আমি এখন কোথায় তুমি এই পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মন পাখিটা আশায় একলা বেঁচে আছি আমি মন পাখিটার আশায় একলা বেঁচে আছি আমি মরে যাব চলে যাব দিয়ে যাব আছি মরে যাব চলে যাব দিয়ে যাব কাঁদিস রে মা কাঁদিস রে চল চল তোর মায়ের সৎকারের ব্যবস্থা করিস এসো তোমাকে ওই শ্মশান ঘাটে পৌঁছে দি সোনারি অঙ্গ হবে উড়ে হবে এলাকাতে যাবে উড়ে চলো বইনি পয়লা দিব নীলাকাকে যাবে উড়ে পয়লা দিব তোর হাতি দাঁতের পালক রবে কালি করে চলো বহিনি যাবে ভব পাবে পাখির গলায় চলো বহিনি তোমাকে ওই শ্মশান ঘাটে পাবি গেলি হব পাবে বাসের তলায় হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত, কেমন ভাবে ছোট্ট মেয়েটাকে বড় করে তুলতে পারেন, কিন্তু নিচু জাত বলে সবাই তাকে ঘৃণা করে। এইভাবে শবরীকে লালন পালন করতে করতে শবরী 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করে, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতে দিত না। কিন্তু শবরী গোপনে গোপনে মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলেন। তারপর শবরীকে দিনের আলোয় সবাই ঘৃণা করে, তাই প্রতিদিন শবরী রাত্রির অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত। তাই ওদিকে মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে।
জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা, এই না পারিলে যোদ্ধা জমে সংসারে মনিবরে লিখেছে বেদের গছরে, এ মনিবরে লিখেছে বেদের গছরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, ও যোদ্ধা জানে সংসারে মনিবরে লিখেছে বেদের গছরে, মনিবরে বেদের গছরে লিখেছে বেদের গছরে। এ হলো মহামণি মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন ওস্তাদ লায়ন কুমার। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা জানে সংসারে মনিবরে লিখেছে বেদের গছরে, এ মনিবরে লিখেছে বেদের গছরে। ওরে নামটি করো আর হরি নামটি করো তার, ওরে নামটি করো আর হরি নামটি করো তার, হরি হরি বল খেবা নামটি নেই কলির দিনে, আই হল মোর, নামটি নেই কলির দিনে, না ভাবেনি তার, হরি নামটি করো তার, হরি নামটি করো তার। এক বিন্দু জলের ভিতর আর পরিবেশে সপ্ত সাগর, একটু নদীতে দেখাতে। তাহলে ধরিলে দিবি, তাহলে ধরিলে দিবি, হবে ধরা পার, হরি নামটি করো তার, হরি নামটি করো তার। মা খেবা চলবে গুরু দুই জনা পারে, চলবে গুরু দুই জনা পারে। আমরা একা যেতে ভয় করে, হরি হরি বল গুরু গো একা যেতে ভয় করে, চলবে গুরু দুই জনা পারে। আমার দেহ ছিল শ্মশান সমান, মা খেবা গুরু এসে মন্ত্র দিয়ে করলো বলবে। আমার ভাই বাগানে ফুল ফুটেছে, আই হল মোর, আমার ভাই বাগানে ফুল ফুটেছে, অধর নাম বিরাজ করে, চলবে গুরু দুই জনা পাবে। গুরু গো, গুরু আমার, গুরু গো, হরি হরি বল শোনো শোনো সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব, প্রণাম চরণে তব। শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি এই আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু রান্না করার জন্য কাঠের কোনো অভাব থাকে না। আমার মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব? কে হতে পারে সে কোন মহান ব্যক্তি? সেটাই হোক না কেন, আজকের এই রাত্রি অন্ধকারে তোমরা অত্যন্ত প্রহরী থেকে তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, আমি চললাম শয়ন কুটিরে।
রাম নাম হই গয় অকাল বলো বদনে তার বেদ কই শাস্ত্র তার পুরাণে রাম নাম হই গয় অকাল বলো বদনে 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 রাত্রি প্রায় গভীর হতে চলেছে কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায় তাই আজ আমরা অতন্ত প্রহরী আজ আমরা নিদ্রাহীন আজ আমরা পাহারা দেবো আমাদের আশ্রমে কেমন ভাবে চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায় তাই আমরা দুজন থাকবো এখানে আর তোমরা দুজন থাকবে ওখানে আমরা দেখতে চাই কেমন ভাবে আমাদের আশ্রমে প্রবেশ করে গলে মানে পিরিত করো না গলে মানে পিরিত করো না যে ছিল ব্রাহ্মণের ছেলে যে এমনি বিট গেলে বাবা করে ভাপার মেয়ের পা ধুয়ে হরি হরি হো আমার কিন্তনের বাবা ভাষা হবে এরাই হলো দুইজন বলে মালে গলে মা পিরিত করো ওদিকে রাত্রি প্রায় গভীর হতে চলেছে প্রতিদিনের নাই সবরই সেই গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে ওগো দয়াময় ওগো ঠাকুর ছোট জাত বলে সবাই আমাকে ঘৃণা করে দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না তাই প্রতিদিন রাত্রির অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায় তবু প্রভু এই ছোট জাত সমরীকে তুমি ক্ষমা করে দিও ভগবান এই ছোট জাত সমরীকে ক্ষমা করে দিও রাত্রি প্রায় গভীর হয়েছে তাই আমরা এখানে অতন্ত প্রহরী তোমরা কিন্তু ওদিকে থাকবে আমরা রইলাম আমাদের আশ্রমের মুখ্য দ্বারে কে তোমরা এই রাতের অন্ধকারে তোমরা কে আমরা হলাম সেই মহাবলী মাতঙ্গের শিষ্য কিন্তু তুমি রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে আমি তো সেই সবরই ও তাহলে কি সেই বিরাট চন্ডালের মেয়ে সবরী না শিবন আমি তো কিছু অপরাধ করিনি অপরাধ করনি তুমি যে অন্যায় করেছ তুমি যা অপরাধ করেছ এই অপরাধ তোমার ক্ষমা করা তোলে না জানো তুমি নিচু জাত হয়ে তুমি ছোট জাত হয়ে গোপনে গোপনে এই মহামণি মাতঙ্গের আশ্রমে প্রবেশ করে তো আজ আমরা তোকে ছেড়ে দাও আমি আর আসবো না এই আশ্রমে ছেড়ে দেবো ওই চন্ডালিনী তুই নিচু জাত হয়ে তুমি ছোট জাত হয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছিস তুই জানিস না তুই ছোট জাত হয়ে তোর এলাকাতে রান্না হয়ে মুনি ঋষিদের খাবার শোনো 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 মুনি ঋষি ভাই সব এই সবরীকে প্রত্যাঘাত করতে করতে চলো নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দেবো ওই চন্ডালিনী তুই নিচু জাত তুই জানিস না যে মুনি ঋষিদের আশ্রমে নিচু জাতদের প্রবেশ করা চলে না তা সত্ত্বেও তুই প্রবেশ করেছিস
তুই জানিস না আজ আমরা তোকে বেত্রাঘাত করতে করতে আজ আমরা তোকে মেরেই ফেলবো। দাঁড়াও মুনি ঋষিগণ, এই গভীর রাত্রে এক নিরীহ নারীকে মারধর করছো কেন? গুরুদেব গুরুদেব, এই হলো সেই হীরা জন্তাদের মেয়ে শবরী। এই ছোট জাত শবরী প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায়। গুরুদেব গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দ পেয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মুনি ঋষিগণ, এই শবরী সামান্য নারী নয়, শবরীর শরীরে নবভক্তির সঞ্চার হয়েছে। শবরীকে আমার আশ্রমে নিয়ে চলো, আমি একে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। মা শবরী, আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব পালন করবে। দেখবে এই আশ্রমে তুমি একদিন ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো মুনি ঋষিগণ, শবরীকে কুটিরে নিয়ে চলো। মা শবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। অপরদিকে অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি, রাম কাহানি सुनो रे, राम कहानी। कहते सुनते आवे, कहते सुनते आवे, आँखियों में पानी। राम कहानी सुनो रे, राम कहानी, राम कहानी सुनो रे, राम कहानी सुनो रे, राम कहानी। এরাই হলো রাম ও লক্ষ্মণ দুই ভাই। সীতা দেবী খুঁজতে খুঁজতে পম্পা সরোবরে আগমন করেছে। Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram.
এই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই এখানে তো কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে গিয়ে দেখি, চলো। আর ওদিকে সবরই প্রতিদিনের নয়, আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করেছে। ভগবান, তোমার আশার পথে যে আমি বসে আছি ঠাকুর, আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান? আর কতদিন পর আমায় দেখা দেবে? তবু তো এমনই আমার গুরুদেবের কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে দয়াময়, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। ভারত খন্ডে আয়া বারতে বসে গিরি है विखात योजा नाम ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। ঠাকুর, আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান? আমি যে তোমার জন্য প্রতিদিন রাস্তায় রাস্তায় ফুল পেতে রাখি। আমার রাম, আমার রাম, হে গোবিন্দ রাখো চরণে আমার রাম। আমি যে প্রতিদিন তোমার জন্য মন থেকে মিষ্টি মিষ্টি ফুল নিয়ে আসি। গোবিন্দ রাখো চরণে, তব চরণে করুণাগত আমার রাম আশ্রয়ত আর সজনে। হে গোবিন্দ রাখো চরণে আমার রাম ভজনে মন রামচন্দ্র বন্ধুলাস রচন ভজনে মন রামচন্দ্র বন্ধুলাস রচন ভজনে মন রামচন্দ্র বন্ধুলাস রচন ভজনে মন রামচন্দ্র ভজনে মন রামচন্দ্র। কি আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান রামের জন্য আমি পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী, কি আপনারা? পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ভগবান, এই চর্মচক্ষে যে আমি আপনাকে চিনতে পারিনি ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন ভগবান, আপনি আমাকে ক্ষমা করে দিন। রামায় রামচন্দ্রায়
রাম ভদ্রায় বিভাসামি রঘুনাথায় নাথায় সীতাপতে মা শবরী, মা শবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আপনাদের জন্য যে আমি কিছু মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি প্রভু। আসুন প্রভু, আসুন কুটিরে আসুন, আসুন। মাতা শবরী, এরপর ঋষভমুখ পর্বত যাওয়ার পথ দেখিয়ে দাও মাতা। প্রভু, এই পদ্মা সরোবর থেকে সোজা পূর্বে 3 পুরুষ রাস্তা চলে যাবে, তারপরে একটি দক্ষিণ দিকে সুড়ঙ্গ রাস্তা পাবেন। ওই সুড়ঙ্গ রাস্তা পার করলে সেটাই হবে ঋষভমুখ পর্বতের প্রথম দ্বার। সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, তিনি তার পথ দেখিয়ে দেবেন। ঠিক আছে মাতা শবরী, তাহলে তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, বিদায় তো আপনি আমাকে দিবেন, আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতার, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতার, রাজা রাম পতিত পাবন সীতার, রাজা রাম পতিত পাবন সীতার।